কিছু মেসেজ আপনারা দিয়েছেন, হোমওয়ার্ক পাঠিয়েছেন, সেগুলো দেখি। এটা কি প্যাটার্ন? আপনার ড্রয়িংটা একটু স্পষ্ট করেন সুমন ভাই। একটু হিজিবিজি হয়ে গেছে, যেন বুঝতে আপনি বুঝবেন, ঠিক আছে, আপনি যেভাবে বুঝবেন সেভাবে ড্রয়িং করবেন, যেন আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারি। হ্যাঁ, আপনারা ওই এরকম করে জোন যেটা আঁকাবেন সেটা রেক্ট্যাঙ্গেল নেবেন। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকম করে জোন আঁকাবেন, তাহলে বুঝতে সুবিধা হয়। রেক্ট্যাঙ্গেল নিয়ে আঁকাবেন। স্যার, এই মার্কেট অনেকক্ষণ জোনের মধ্যে থাকার পরে মার্কেট জোন ব্রেকআউট করে নিচে রেজিস্ট্যান্সেও ব্রেকআউট করে, এরপরে ডাউন একটি ট্রেড নেই। এইখানে ট্রেড নেওয়া কি ঠিক হয়েছে? আগের যে ব্রেকআউট সেটা কিন্তু জোন ব্রেকআউট করেনি। আপনার যে লাইনটা করেছেন সেই লাইন নিচে কিন্তু আমাদের লোটা আরও নিচে। আর আমরা দেখেছি গত ক্লাসে যে কোনো ব্রেকআউট ব্রেকডাউন চারভাবে হয়, ঠিক আছে? চারভাবে হয় যে কোনো ব্রেকআউট ব্রেকডাউন। এক হচ্ছে মার্কেট কন্টিনিউ ক্যান্ডেল তৈরি করে নিচে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে পুল ব্যাক দিবে এরকম, তারপরে নিচে যাবে। তৃতীয় হচ্ছে রিট্রেস্ট দিয়ে তারপরে নিচে যাবে। চতুর্থ হচ্ছে এরকম ডবল টপ করতে পারে মার্কেট, করে তারপরে নিচে যাবে। এই চারভাবে যে কোনো ব্রেকআউট ব্রেকডাউন হয়, ঠিক আছে? আপনি ট্রেডিংয়ে যত ব্রেকআউট দেখবেন এই চার ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? এটা আজকের ট্রেড ছিল রিয়েল মার্কেটে, ওয়ান না থাকার কারণে ওটিসিতে নেই। আচ্ছা, আমি এটা একটাই ডাউনলোড করে নিই। এটা আজকের ট্রেড ছিল রিয়েল মার্কেটে ওয়ান না থাকার কারণে ওটিসিতে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ড্র করে একটি ট্রেড নিয়েছিলাম রেজিস্ট্যান্স থেকে রিটেস্ট নেওয়ার সময়, আর সেটা উইন হয়। আচ্ছা, ওটিসিতে প্যাটার্ন ক্রিয়েট হলেও সেটা রিয়েল মার্কেট ছাড়া কাজ ঠিক মতো নাও করতে পারে। কাইন্ডলি জানাবেন আমার ড্র করা ঠিক আছে কিনা। আপনি এটা কত মিনিট টাইম ফ্রেম? 1 মিনিট টাইম ফ্রেম। হ্যাঁ, আপনার ড্র তো ঠিক আছে। এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, হ্যাঁ সুন্দর হয়েছে ড্রটা। মেন কথা হচ্ছে যে ভাই, আপনি যদি এই যে ট্রেন্ড লাইন এবং রেজিস্ট্যান্সটা ড্র করার পর বুঝতে পারেন যে এটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে পড়ছে, অ্যাসেন্ডিং হোক, ডিসেন্ডিং হোক বা সিমেট্রিক্যাল হোক, তাহলে আপনি ভালো এন্ট্রি নিতে পারবেন এই জায়গায়। এন্ট্রি পয়েন্টগুলো খুব সুন্দরভাবে ভাসবে, ঠিক আছে? এখানে এখানে আর রেজিস্ট্যান্স আমরা কখন ভ্যালিড মনে করবো? যখন দুইটা টাচ খায়। হ্যাঁ, দুইটা টাচ খেয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে আসে, সেটা ভ্যালিড রেজিস্ট্যান্স ধরবেন। ওকে, দেখি আর কে কী পাঠাইছেন। স্যার, হোমওয়ার্ক করতে পারি না, কিছু মনে করেন না। আপনি হোমওয়ার্ক করলে আপনারই লাভ, ঠিক আছে? এখন আপনার যদি মনে করেন হোমওয়ার্ক না করে আপনার চলবে, সেক্ষেত্রে সেটা আপনি ভালো বোঝেন ভাই। তবে আমরাও কিন্তু অনেক অ্যানালাইজ করেছি, মার্কেটে অনেক সময় দিয়েছি, নোট করে রেখেছি, নোটটাকে আমরা বলতেছি হোমওয়ার্ক। ভাই, এই ক্যান্ডেলটা যদিও আমাকে প্রফিট দিয়েছে, এটা বেবি ক্যান্ডেল কিন্তু উপরে স্ট্রং রাউন্ড নাম্বার, এক্ষেত্রে এন্ট্রি নেওয়া কি যাবে বা কতটুকু যুক্তিসম্মত সুমন ভাই লিখেছেন? এর আগে কি রেজিস্ট্যান্স আছে সুমন ভাই? এর আগে কি রেজিস্ট্যান্স আছে? রেজিস্ট্যান্সের জায়গায়, আচ্ছা, ওটা স্ট্রং রেজিস্ট্যান্স না উইক রেজিস্ট্যান্স, কোনো ট্রেন্ড লাইন পড়ে না হরিজেন্টাল রেজিস্ট্যান্স, সেটা ড্র করবেন আগে। হ্যাঁ, আপাতত এখানে বেবি ক্যান্ডেল লজিক আপনি ট্রেড নিয়েছেন, তবে উপরে যদি স্ট্রং রেজিস্ট্যান্স থাকে তাহলে এখানে ট্রেড নিয়েন না, ঠিক আছে? কারণ আমি বলি, স্ট্রং রেজিস্ট্যান্সে কেন ট্রেড নেওয়া আপের দিকে বিরত থাকতে হবে আমাদের থেকে। আচ্ছা, দেখেন ভালো মতো খেয়াল করেন, এটা একটু এদিকে নিয়ে আসি। আমরা অনেকে যেটা জানি সেটা হচ্ছে যে
মার্কেট ওপরে যায়, সেলারের স্টার্ট হইলে মার্কেট ডাউনে আসে, রাইট? এই লজিকই তো আমরা জানি। কিন্তু এখানে আরও ঘটনাও ঘটে। সেটা হচ্ছে এইখানে যারা বাই করেছিল এই জায়গায়, তাদের স্টপ লস তো এটা পর্যন্ত, তাদের প্রফিট কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? তো মার্কেট যখন প্রফিট দিতে দিতে অনেকটা উপরে চলে আসছে, তো অনেকে ধরেন এখানে $100 ইনভেস্ট করেছে, এখন এটা হয়ে গেছে $500, 1:5 হিট করছে ধরেন এখানেই। তো তার মধ্যে তখন ভয় কাজ করে, ফিয়ার কাজ করে যে এত প্রফিট হয়ে গেছে, এখন মার্কেট যদি ডাউনে চলে যায় তো আমার প্রফিটটা চলে যাবে। তখন তারা এখানে প্রফিট বুক করা শুরু করে। তো তারা যখন প্রফিট বুক করা শুরু করে, অটোমেটিক্যালি মার্কেট এখানে নিচে চলে আসে, ঠিক আছে? এটা কখন হয়? যখন মার্কেট বড় মুভ দেয়। আমরা সবাই এই ভয়টা থাকে, যখন প্রফিট হয়ে যায় তখন সেই প্রফিটটা যেন লস না হয়ে যায় সেটা অনেকে চিন্তা করি, ঠিক আছে? তেমনি ফরেক্স মার্কেটে বা ক্রিপ্টোতে যারা লং ট্রেড নেয় বা শর্ট পজিশন ধরে এবং সেটা যখন প্রফিটে চলতে থাকে, এখানে আসলে ধরেন $150, এখানে $200, এখানে 300, এখানে 500 পর্যন্ত পৌঁছাইছে, এখন তার ভিতরে ভয় শুরু হয়ে গেছে যে এটা যদি আমি আরেকটু রাখি, এমন হইতে পারে পরবর্তী ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল তৈরি হয়ে ডাউনে চলে আসলো। এই ক্ষেত্রে এই ভয়ে এইখানে অনেকেই, ম্যাক্সিমাম ট্রেডার এখানে সেল দেয়া দেয়, প্রফিট বুক করে টেক প্রফিট নিয়ে নেয়, যখন মার্কেট ডাউনে চলে আসে। পরে এখানে কি হয়? রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এই জন্য বলি, দ্বিতীয়বার যদি মার্কেট এখান থেকে নিচে চলে আসে তাহলে এটাকে আপনি ধরবেন রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর না হলে এটাকে ওই যে কিছু ট্রেডার যাদের ভয়, সেই ভয় থেকে তারা টেক প্রফিট নিয়ে যায়, সেটা মুভ করে মার্কেট ডাউনে চলে আসে। বুঝতে পেরেছেন? তো কিছু কিছু রেজিস্ট্যান্স যেটা তৈরি হয় সেটা কিন্তু তাদের টেক প্রফিট, তারা যখন এতক্ষণ তারা এখানে ছিল বায়ার, যেই মুহূর্তে তারা মার্কেট থেকে চলে গেছে এখানে বায়ার নাই, মার্কেট ফল করছে, ঠিক আছে? আর তারা এই ভয়টা বেশি পায় কখন? যখন আগে রেজিস্ট্যান্স থাকে। ধরেন এই যে এখন এই যে মার্কেটটা এই জায়গায় রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যদি অতটা স্ট্রং না, যদি স্ট্রংটা আরও আমরা বলতে পারতাম যদি এই সাপোর্টের নিচে লো লাগাইতো। তারপরে যেহেতু মার্কেট অনেকটা মুভ করেছে, আমরা যদি বলি যে এটাকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট ছিল, এই সাপোর্ট ব্রেক করে নিচে লো লাগাইছে, তো দিস ইজ কাইন্ড অফ রেজিস্ট্যান্স, এটা আমরা রেজিস্ট্যান্স বললাম। তো মার্কেট যখন এখান থেকে মুভ দিয়ে উপরে চলে যাবে, দেখেন এর আগেই কিন্তু সেলিং করা, মানে টেক প্রফিট নেওয়া শুরু হয়ে গেছে, মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, মানে তারা ভয় পাচ্ছে এই জায়গায় যে মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে যেহেতু ফিরে আসছে আরেকবার এখান থেকে ডাউনে আসবে, তো আমি শুধু শুধু খামাকা এইখানে মার্কেট ডাউনে আসবে, আমার প্রফিটটা দিয়ে তো লাভ নাই, আমি তাড়াতাড়ি টেক প্রফিটটা নিয়ে নিই, ঠিক আছে? তো তারা এই লজিকটা এখানে খাটায়। কারণ এখান থেকে সাপোর্ট, তাদের এখানে এন্ট্রি ছিল এবং তাদের স্টপ লস ছিল এই পর্যন্ত, প্রফিট অনেকটা এই এরিয়া পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জায়গায় আসার সাথে সাথে তারা প্রফিট বুক করে ফেলছে, এইখানে যাওয়ার তারা সময় দেয় না মার্কেটকে, কারণ এখানে যে মার্কেট ডাউনে চলে আসবে, যেহেতু এটা রেজিস্ট্যান্স। তাহলে কি হলো? যারা বায়ার তারা এই রেজিস্ট্যান্সকে দেখে আগেভাগে টেক প্রফিট নিয়ে নিল, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সে যারা সেলার আগে বসেছিল তাদের স্ট্রেংথটা বেড়ে যায়। বুঝতে পেরেছেন? তো যে কোনো সাপোর্ট, যে কোনো রেজিস্ট্যান্স যেটা স্ট্রং হয় সেখানে সবারই ভয় থাকে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন। আচ্ছা, এটা মেবি আমাদের গত ক্লাসের ট্রায়াঙ্গেল। আচ্ছা, আজকে আমরা নতুন ক্লাস দেখি। আজকে আমাদের হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগ প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা মার্কেটে প্রায় দেখি। আজকে দেখি মার্কেটে কোনো ফ্ল্যাগ প্যাটার্ন পাই কি না। আচ্ছা, মার্কেট চেঞ্জ করি, ক্লিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন পাই কিনা, কেন যদিও একটা তৈরি হয়েছে। আমরা উপরে যাই, হ্যাঁ এটাতে আমরা দেখতে পারতেছি রিয়েল মার্কেট, ইউরো জিপিপি 1 আওয়ার টাইম ফ্রেম। দেখেন এইখানে মার্কেট এখান থেকে একটা মুভ দিছে, ঠিক আছে? দেওয়ার পরে যদি দেখেন এইখান থেকে একটা ট্রেন্ড লাইন প্লাস এখান থেকে একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে? দুইটা ড্র করলে এটাকে একটা পতাকার মতো দেখা যাচ্ছে। পতাকার ইংরেজি কি? ফ্ল্যাগ। তো যেহেতু এই প্যাটার্নটা ফ্ল্যাগের মতো, একটা পতাকার মতো, এটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। এটা তো আমি 1 মিনিটে দেখাই দিলাম, কিন্তু এই প্যাটার্নটা অনেক দিন অ্যানালাইসিস করেছে এক্সপার্টরা, করে এই প্যাটার্ন হলে মার্কেট কীরকম মুভ দেয় এবং সেটা প্রবাবিলিটি কত সেটা তারা নোট করেছে।
ঠিক আছে? সমস্ত টাইম ফ্রেমে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট সব টাইম ফ্রেমে তারা অ্যানালাইজ করে এই প্যাটার্নটা তারা নোট করেছে। এখন তো আমরা বই খুলে বা এই প্যাটার্নটা শিখেই তাড়াতাড়ি আমাদের সামনে এটা চলে আসে, আমরা এটা ওয়ার্ক করাইতে পারি মার্কেটে। কিন্তু এটা শুরুতে এমনি বের হয় নাই। এটাকে একজনকে নোটিস করতে হইছে। নোটিস কইরা এটার পিছনে সময় দিয়ে দেখতে হয়েছে যে প্যাটার্ন হইলে মার্কেট কীভাবে কাজ করে। ওকে? সো এই যে ফ্ল্যাগ প্যাটার্ন এইগুলা আমাদেরকে এখন শিখতে হবে। তো আমরা দেখলাম যে মার্কেটে এই যে ফ্ল্যাগ শেপ অর্থাৎ পতাকার মতো একটা শেপ নিয়েছে, এই প্যাটার্নটাকে আমরা বলতেছি ফ্ল্যাগ প্যাটার্ন। এখন এই প্যাটার্ন হলে কি হয়, একদম সেম টু সেম হলে কি হবে, বা এই প্যাটার্ন কয় ধরনের পাওয়া যায় এবং আমরা কোথায় এন্ট্রি নেব সেটা আমরা একটু জানার চেষ্টা করি। 2 ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন আপনি পাবেন। এক হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, আর এক হচ্ছে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? কারো সমস্যা হচ্ছে না তো? এক হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আর এক হচ্ছে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন। এই দুইটাই আপনাদের শিখতে হবে, কারণ এই দুইটাই মার্কেটে বেশি পাওয়া যায়। ঠিক আছে? একটা যে পিনাট, ওগুলো দেখার দরকার নেই, খামাখা মাথার যে ব্রেনটাকে নষ্ট করার দরকার নেই। তো 2 ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন। এখন আমরা বুলটাকে দেখবো, একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে এটা ব্রেকআউট করে মার্কেট ঠিকই আপ ট্রেন্ডে চলে যাবে। মার্কেট মেইন যে ট্রেন্ড সেটাই তারা ফলো করবে। এটাকে বলা হয় বুল ফ্ল্যাগ প্যাটার্ন, এবং এটা হলে মার্কেট কন্টিনিউ করে। আমরা একটু বোঝার চেষ্টা করি। মার্কেট উপরে যাচ্ছে, কিছু দূর গিয়ে মার্কেট রেজিস্ট্যান্সকে নিচে চলে আসলো। এখান থেকে মার্কেট আবার মুভ দিয়ে কিছুটা উপরে চলে গেল, আবার সেখান থেকে রিজেক্ট খেয়ে মার্কেট নিচে চলে আসলো, এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নও তৈরি করেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। তো এই মুহূর্তে আমরা কিন্তু এখান থেকে একটা লাইন ড্র করব, কারণ এখানে 1 টাচ, এখানে 1 টাচ, 2 টাচ, নিচে 2টা টাচ। তো উপরে একটা লাইন আমরা ড্র করলাম, নিচে আরেকটা লাইন আমরা ড্র করব। ঠিক আছে? আর এইখান থেকে কোথা থেকে এই মুভটা দিয়েছে সেটা আমরা মেজার করব, এতটুকু। কেন করব? কারণ এই মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট হয়, এইখানে যে এই মুভটা আছে এইখানে ততটুকুই মুভ করে, ম্যাক্সিমাম টাইম ততটুকুই মুভ করে। অর্থাৎ এই ফ্ল্যাগের যে পোলটা রয়েছে, যে লাঠিটা রয়েছে, সেই লাঠিটার যে সাইজ ব্রেকআউট করার পরে মার্কেট ঠিক ততটুকুই উপরে যায়। তো এই ফ্ল্যাগ প্যাটার্ন যখন তৈরি হয় তখন আমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি তৈরি হয় যে মার্কেট যদি উপরে যায় এই পর্যন্ত যাইতে পারে। তার মানে এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি আমরা চিহ্নিত করতে পারি, মার্কেট যদি ব্রেকআউট হয়, তাহলে এখানে আমরা পরপর অনেকগুলো ট্রেড পাবো, সবগুলো হবে আপ ট্রেন্ডে। ঠিক আছে? এটা আপনারা এখনই পারবেন না, এটা আপনারা এখন শিখতেছেন, মার্কেটে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আমরা এভাবে ড্র করে নেব। ঠিক আছে? আপনি যত বড় অ্যানালাইসিস হবেন আপনি তত বড় ট্রেডার হতে পারবেন। বুঝতে পেরেছেন? অ্যানালাইজ করবেন, আর অ্যানালাইজ করার জন্য আপনাকে প্রচুর ড্রয়িং শিখতে হবে, সুন্দর সুন্দর ড্রয়িং করে রাখতে হবে যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে? লিখে রাখবেন। আপনার ট্রেডিং ভিউতে কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটিস, যে সুবিধা ফ্রিতে দেওয়া হয়, এগুলো লিখে রাখবেন। ওকে, তো দেখলাম পরবর্তীতে মার্কেট এখানে চলে আসছে। চলে আসার পর মার্কেট কিন্তু এটা আপে যাবে, ফ্ল্যাগ প্যাটার্ন হলে এটা বুল ফ্ল্যাগ প্যাটার্ন, এটা আপে যাবে। তাই আমরা এইখানে এই রেজিস্ট্যান্স ডাউনে ট্রেড নেব না। এখানে 1 টাচ, 2 টাচ, আমরা এখানে অপেক্ষা করবো যে কখন এই লাইন বরাবর এসে একটা গ্রিন ক্যান্ডেল হয়। এটা বাইনারির জন্য। যখন গ্রিন ক্যান্ডেল হবে এর পরবর্তী ক্যান্ডেল আমাদের এন্ট্রিটা হবে, এই ক্যান্ডেলটাতে আমাদের এন্ট্রিটা হবে। এরপর আমরা দেখব মার্কেট মুভ দিবে, হয়তো এখানে ব্রেকআউট করতে পারে, অথবা কিছুক্ষণ পরে আর একটু পরে এখানে কনসলিডেশন করে ব্রেকআউট করতে পারে। তো যখনই ব্রেকআউট করবে আমরা সবাই জানি ব্রেকআউট 4 ভাবে করে। হয় আরেকটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরে চলে যাবে, নাহলে পুল ব্যাক দিবে, রিট্রেস দিবে, নাহলে ডবল টপ বানিয়ে চলে যাবে। তো যখন রিট্রেস দিবে আমরা তখন সেখানে আরেকটা এন্ট্রি নেব। এই ফ্ল্যাগ প্যাটার্নে আপনি এই জায়গায় এন্ট্রিটা নেবেন, এটা হচ্ছে আপনার এন্ট্রি। আর যদি ব্রেকআউট হয়ে যায় অপেক্ষা করবেন, সেই ব্রেকআউটে আপনার এন্ট্রি নেবেন। ঠিক আছে? ফ্ল্যাগ প্যাটার্ন এটা আপনাদের প্র্যাকটিস করবেন। রেজিস্ট্যান্সে প্র্যাকটিস করবেন না, কারণ মার্কেট এতটুকু কনসিডারেশন করে উপরে চলে যেতে পারে। তো আপনি যখন এখানে ট্রেড নেবেন, লস হলে আপনি এমটি অবশ্যই নেবেন অন স্টেপ, সেটাও লস হয়ে যাবে, মাথা বিগড়ায় যাবে, দরকার নেই। আমি এটাতে হিউজ প্র্যাকটিস করেছি। এই 3 নাম্বারটাই অনেক অনেক বেশি অ্যাকুরেসি দেয়। ওকে, সো আশা করি ফ্ল্যাগ প্যাটার্ন আপনি বুঝতে পেরেছেন। এটাকে আমরা বলতেছি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। তো এই ফ্ল্যাগ প্যাটার্ন মার্কেটে কীভাবে, রিয়েল মার্কেটে কীরকম দেখতে লাগে সেটা একটু দেখার চেষ্টা করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট রয়েছে।
এই চার্টে মার্কেট এতটুকু জায়গায় একটা ফ্ল্যাগের মতো তৈরি করেছে। যখনই ব্রেকআউট হয়ে গেছে মার্কেট দেখেন এই যে যেইখান থেকে শুরু করে অর্থাৎ ফ্ল্যাগের যে লাঠিটা যে স্টিক এটার যে সাইজ ঠিক ততটুকু বরাবর গিয়ে মার্কেট নিচে চলে আসছে। তো এই ক্ষেত্রে এই যে বেবি প্যাটার্ন বেবি ক্যান্ডেলগুলো দেখেন, আপনি যদি প্যাটার্নটা বুঝে পরে বেবি ক্যান্ডেল পান তাহলে আপনার অ্যাকুরেসি আরও বেশি সুপার হবে। বুঝতে পেরেছেন? আমরা তো এইখানে এন্ট্রি নিব 3 নাম্বার যখন টাচ হবে তখন। সেফটি মার্জিন পাইলে তো কথাই নেই, এটা তো আরও বেশি বোনাস। তো ব্রেকআউট হওয়ার পরে আমরা কিন্তু ভালো এখানে ট্রেড পাই, ঠিক আছে? তো এই ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কম্পাউন্ডিংয়ে ভালো কাজে লাগে। যখন ব্রেকআউট হয়ে যায় তখন মার্কেটটা যখন ক্লিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে, এটা ব্রেক ডাউন বা ব্রেকআউট যখন হয় তখন পরপর 3-4টা এখানে 3 স্টেপ পর্যন্ত মানে কম্পাউন্ডিং করা যায় ইজিলি, খুবই ইজিলি, ঠিক আছে? 5 স্টেপ 6 স্টেপ এগুলো একটু কঠিন হয়ে যায়। তো ফ্ল্যাগ প্যাটার্নটা আপনার মার্কেটে খুঁজে বের করবেন। এটা 1 মিনিট আপনি দেখবেন, 1 মিনিটে বেশি পাবেন, 1 মিনিটও ভালো রেসপেক্ট করে, 5 মিনিটও ভালো রেসপেক্ট করে, ঠিক আছে? যেহেতু 1 মিনিটের ট্রেড নেবেন আপনারা 1 মিনিটের ট্রেড নেবেন, সেক্ষেত্রে আপনি 1 মিনিট এবং 5 মিনিটই দেখবেন, ঠিক আছে? ফ্ল্যাগ প্যাটার্ন ফাইলে ড্র করে রাখবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনি যেহেতু রিয়েল মার্কেট বন্ধ, ওটিসিতেই আপনি এরকম 5টা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি মানে মার্কেটে তৈরি হয়েছে এটা খুঁজে বের করবেন। বের করে এই ফ্ল্যাগ প্যাটার্ন আপনি ড্র করতে পেরেছেন কি না সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন যে স্যার ড্র করা হয়েছে কিনা, কোনো এন্ট্রি না, ড্র করা হয়েছে কিনা। আগে ড্র করা শিখেন, প্যাটার্নটা ধরতে শিখেন, এন্ট্রি আপনি এমনি খুঁজে পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের কাহিনী কি? বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট করে এই যে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে সেই আপ ট্রেন্ড কন্টিনিউ করে, ঠিক আছে? এবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি মার্কেট সেম মার্কেট দেখেন এখান থেকে যতটুকু মুভ দিয়েছে এখান থেকে ব্রেকআউট হওয়ার পর ততটুকুই মুভ দিয়েছে, ওকে? আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন। বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন এটা কি করে? এটা ডাউন ডাইরেকশানে হয়, ঠিক আছে? আপনারা দেখেন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, এখানে ফ্ল্যাগের মতো তৈরি করতেছে। এই ফ্ল্যাগ যখনই ব্রেক হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট কন্টিনিউ করে নিচে চলে আসছে, অর্থাৎ এখানে যে মুভটা হয়েছে এই মুভটা কিন্তু এখানে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। যদি আপনি ধরতে পারেন ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট বা ব্রেকডাউন করলে এতটুকু মুভ দিবে, ঠিক আছে? সো এই মুভটা যেহেতু আমাদের জানা, আমরা ওয়েট করবো যে ফ্ল্যাগ প্যাটার্ন কখন ব্রেকডাউন করে, তাহলে আমরা ভালো ভালো ট্রেড পাবো। আর এখানে ট্রেড নিলে আমরা দেখবো 1 টাচ 2 টাচ 3 টাচ আমরা ট্রেড নেব, ঠিক আছে? তাহলে আপনি ভালো করতে পারবেন, অ্যাকুরেসি পাবেন এই মার্কেটগুলোতে। এখন আমরা যে চার্টে দেখেছিলাম রিয়েল চার্টে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা পরে যাই, এখানে যাই, এখানে দেখেন মার্কেট এই সেম ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এখানে তৈরি করে এই যে এখানে ব্রেকডাউন হয়েছে, সরি ব্রেকআপ হয়েছে। এখন মার্কেট কিন্তু পুল ব্যাক দিয়ে উপরে যাচ্ছে, এটা কিন্তু রিটেস্ট নয়। রিটেস্ট মানে কি? এই লাইনটা অবশ্যই টাচ করে তারপরে উপরে চলে যেত, এটা পুল ব্যাক দিয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে। এখন মার্কেটের টার্গেট কিন্তু এখানে যতটুকু স্টিক ঠিক ততটুকু এখানে হবে যদি এটা ভ্যালিড ফ্ল্যাগ প্যাটার্ন হয়, এবং এটাই হবে, ঠিক আছে? যদি মার্কেট আগামী সোমবার চালু হয় সেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না হয় তাহলে এই এতটুকু আমরা দেখব যে মুভ দিবে। এবং এই আশেপাশে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, আমরা দেখি এই আশেপাশে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে তো কথাই নেই, মার্কেটের টার্গেট রেজিস্ট্যান্সই হবে। আমরা পিছনে যাই দেখি, হ্যাঁ দেখেন এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে? মানে এখানেও মার্কেট আগে সাপ্লাই হয়েছে এই জায়গা থেকে, ওকে? সাপ্লাই হয়েছে এই জায়গায়। এখন এই প্লাগ প্যাটার্ন কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি বা আমি জানি এখন আপনারা জানলেন তা না। যারা ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেড করে, যারা প্রফেশনাল ট্রেডার তারা প্রত্যেকেই জানে, তারা প্রত্যেকেই জানে। তো এখানে এই প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তারা প্রত্যেকের মাথায় ক্লিক করছে যেটা টার্গেট এতটুকু হইতে পারে। তো এখানে যাওয়ার পরে তারা সেল করে দেবে, সাপ্লাই বেড়ে যাবে যদি না সোমবার গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দেয়। গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ এটা হচ্ছে একটা লেভেল, ঠিক আছে? এটা আমাদের এই সেকশনের মডিউল 3-র পরে আছে মনে হয় নিচে দিয়ে, এখানে আমরা শিখব গ্যাপ আপ অ্যান্ড ওভারলেভ কনসেপ্ট, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এই কনসেপ্টটাও ভালো কাজ করে মার্কেটে, ওকে? তো ফ্ল্যাগ প্যাটার্ন আশা করি আপনাদের শেখা হয়ে গেল, এবং এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু হিউজ ভলিউম চলে আসছে মার্কেটে। তো ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হওয়ার পরে বা যে কোনো প্যাটার্ন অনেক সময় আমরা যখন এসএমসি শিখবো তখন দেখবো যে ব্যাংকিং বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বড় বড় ট্রেডাররা তারা ডিমান্ড তৈরি করে, সাপ্লাই তৈরি করে, পরে হুট করে বড় মুভ দিয়ে দেয়,
ঠিক আছে? অর্থাৎ আপনি যদি এখানে $1,000,000 সেল দিতে চান, মার্কেটে এই মুহূর্তে $1,000,000 কেনার মতো বায়ার থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে আপনি লস খাবেন। বুঝতে পেরেছেন? তো তার আগে ছোট, ছোট প্যাটার্ন তৈরি করে সবাইকে উদ্বুদ্ধ করে যে এখানে সেল দাও, এখানে ভালো ডিমান্ড তৈরি হইছে, এখানে তুমি বাই করো। পরে মার্কেট হয়ে যায় উল্টা। এটা আমরা এসএমসিতে শিখব। তখন এরকম বড়, বড় মুভ দেয় মার্কেট। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ফ্ল্যাগ প্যাটার্ন এটা অবশ্যই, অবশ্যই খুঁজে বের করবেন। যেহেতু রিয়েল মার্কেট বন্ধ, আর নাহলে আরেক কাজ করতে পারেন, রিয়েল মার্কেট ওপেন করে কোটেক্সে হয়তো পাবেন না। যদি ট্রেডিং ভিউ থাকে, কারো যদি পিসি থাকে, তাহলে সেই রিয়েল মার্কেটে বের করতে পারেন। আর যদি পিসি না থাকে আপনি ওটিসিতেই বার করবেন, সমস্যা নেই। রিমন ভাই একটা ছবি পাঠিয়েছেন, ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করেছেন। আপনি ড্রটা একটু সুন্দর করে করেন ভাই। হ্যাঁ, অনেকটা কাছাকাছি। আপনি এখানে স্ট্রিকটা ড্র করবেন, অবশ্যই স্ট্রিকটা ড্র করে রাখবেন যেন আপনার আইডিয়া হয় মার্কেট কতটুকু উপরে যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা আজকে ফ্ল্যাগ প্যাটার্ন শিখলাম, গতকাল ট্রায়াঙ্গেল শিখলাম, এর আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছি। ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি। এখন আমাদের অনেকগুলো রিজন আছে মার্কেটে ট্রেড নেওয়ার। তো এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি এটার ভিতরে কমন পড়লেই আমরা ট্রেড নেব, আদারওয়াইজ কোনো ট্রেড নেব না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আপনার প্রকৃত শিক্ষা। মনে রাখবেন 1% মানুষ এখানে সাকসেস, এবং এই সফল মানুষদের কাছে যে ডলার আছে 99% মানুষ যে ব্যর্থ তাদের চেয়ে বেশি। বুঝতে পেরেছেন? সো এইখানে যে আপনি আসবেন, 99% মানুষ ফেল, 50% জানে না। এর ভিতরে কিছু মানুষ আছে যারা জানে কিন্তু মানে না, এই কারণে তারা ফেল। তো আপনি এখন অনেক কিছুই জানেন, এইগুলো মার্কেটে যদি অ্যাপ্লাই করেন, মার্কেটে যদি সুযোগ তৈরি হয়, এই প্যাটার্ন যদি কমন পড়ে, কেবলই আপনি এন্ট্রি নেবেন। এটা হেলাই হোক, খেলাই হোক, রিয়েল ব্যালেন্সে হোক, ডেমোতে হোক, তাহলে আপনার সাইকোলজি ঠিক থাকবে। আপনি প্রকৃতপক্ষে প্র্যাকটিস করতেছেন। বুঝতে পেরেছেন? নতুন কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই। যা ক্লাসে শিখবেন তাই প্র্যাকটিস করবেন। তার রিয়েল নলেজটা আপনার মাথায় থাকা জরুরি। ঠিক আছে? এই ফ্ল্যাগ প্যাটার্ন আজকে দিলাম, গতকাল ট্রায়াঙ্গেল দিলাম। এইগুলো মার্কেটে কাজ করতেছে কিনা আপনি জানেন না, চোখে দেখেন নাই। স্যারে বলছে বা ইউটিউবে বা যে কোনো জায়গায় কোর্সে শিখছি, কিন্তু রিয়েল মার্কেটে আমি কোনো দিন প্র্যাকটিস করে দেখি নাই। তাহলে আপনার কনফিডেন্স কোনো দিনও বিল্ড হবে না। আপনি বুলিশ অ্যাঙ্গালফিং শিখেছেন, বুলিশ অ্যাঙ্গালফিংয়ে আপনি ট্রেড নেন, 100, 200, 500, 1000 ট্রেড নেন, পরে ক্যালকুলেশন করেন এই 1000 ট্রেডে আমার কত অ্যাকুরেসি আসছে। যখন আপনি সচক্ষে সব নোট করে করে দেখবেন যে আমার 100 ট্রেড নেওয়া হয়েছে, এর মধ্যে 65-70টা আরামসে প্রফিট হয়েছে উইথাউট এমটিজি, তাহলে আপনার একটা কনফিডেন্স বিল্ড হবে। আপনি নিজে এই ট্রেডগুলো নিয়ে নিয়ে নোট করে দেখেছেন। আপনার যে জার্নি, আজকে আপনি যদি ট্রেডিংয়ে সফল হন, আপনি কি বলবেন মানুষকে? আপনার স্যাক্রিফাইসটা কী, আপনার পরিশ্রমটা কোথায়? এইটাই পরিশ্রম। এই যে শিখতেছি, মার্কেটে প্র্যাকটিস করতেছি, যা শিখতেছি অ্যাকুরেট নলেজ সেইটাই মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, এর বাইরে আমি যাচ্ছি না। এইটা আমি নিজের চোখে দেখে কনফিডেন্স বিল্ড করে রিয়েল ডলারে আমি আজকে এই পর্যন্ত আসছি। এরকম গল্প যেন আপনি বলতে পারেন। ঠিক আছে? নিজের স্টোরি নিজেকে তৈরি করতে হবে। আপনি ঘুমায়া ঘুমায়া তাবিজ বা কোনো একটা জাদু মন্ত্র ম্যাজিক দেখাই দিলাম, আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি হয়তো $100কে 500 বানাইতে পারবেন, 1000 বানাইতে পারবেন, পরে আউট হয়ে যাবেন মার্কেট থেকে। আর এটা এমন একটা মার্কেট, একদিন আপনি 5 কোটি 10 কোটি টাকা আরামসে লস করতে পারবেন, কিছুই মনে হবে না। এইখানে এত বিশাল মার্কেট, বাইনারি ট্রেডিংটাও কিন্তু কম বিশাল না। বুঝতে পেরেছেন? সো যাই হোক, আপনাদের নোট থাকতে হবে অবশ্যই। নোটটা হচ্ছে এইটাই যে আপনি যা শিখতেছেন ওই অনুযায়ী ট্রেড নিচ্ছেন কিনা, কালেকশন করতেছেন কিনা, আপনার এন্ট্রিগুলো। ঠিক আছে? ফ্ল্যাগ প্যাটার্ন এরকম এরকম সুন্দরভাবে হলে আপনি ড্র করবেন। এলোমেলো ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন ভাই? রিমন ভাই, এটা জেনুইনলি ফ্ল্যাগ প্যাটার্ন এটা পড়ে না। এটা আরেকটা প্যাটার্ন আছে যেটা আমরা আগামী ক্লাসে শিখবো। ঠিক আছে? ওই প্যাটার্নের ভিতরে এটা পড়ে গেছে। যাই হোক, ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এরকম থাকবে,
একদম ফ্ল্যাগের মতো। আপনি এটা ফ্ল্যাগের মতো আপনি ড্র করবেন। এখানে প্রয়োজনে আরেকটা এরকম করে রাখবেন। তাহলে ফ্ল্যাগটা পুরোপুরি বোঝা যাবে, ঠিক আছে? এখন আপনি টেনে টুনে এইটাকে ফ্ল্যাগ বাটন বানাইতে পারেন না। আমি এইখানে ড্র করে বানায় ফেললাম, এটা হইল না। ঠিক আছে? ফ্ল্যাগ বাটন বলেই দেবে, এরকম একটা স্টিক থাকবে। এনিওয়ে, আগে বাড়ি। আমরা আজকে আরেকটা প্যাটার্ন দেখব, যেটাকে বলা হয় কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। অনেক সময় দেখবেন মার্কেট এই যে, স্যার আমার প্রবলেমটা ক্লাস শেষে একটু দেখবেন। আপনার লিঙ্ক দিয়ে আইডি ওপেন করেছি, বাট স্যার আইডিটা ভেরিফাইড হচ্ছে না, স্যার কি করব? আপনার আগের ভোটার আইডি কার্ড দিয়ে কি ভেরিফাই করা কোনো অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ আছে? তাহলে আপনি ইমেল চেক করেন। ইমেলে একটা মেল পাঠানো হয়েছে, ওই মেলে কী লেখা সেটা আমাদেরকে জানাইন, ঠিক আছে? এগুলো একটা খুবই নর্মাল প্রবলেম, এগুলো আপনি চিন্তিত হবেন না, ওকে? টাইম ফ্রেম 1 মিনিট 5 মিনিট, ওকে? আচ্ছা স্যার, ক্লাসের শুরুতে যে বইটার নাম বললেন সেই বইটার নাম লেখেন। অন দ্য শর্টনেস অফ লাইফ, ঠিক আছে? এই বইটার লেখা হচ্ছে সেনেকা। এটা আমি পড়ি, এটা পড়বেন। দেখি বইটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে অনলাইনে, এই বইটা পড়বেন। হ্যাঁ, এই যে বইটা, এটা আপনি হয়তো রকমারিতে পাইতে পারেন, বাংলা ডাব করা। আর পিডিএফ, আমি পিডিএফটা ইংরেজিটা পাইতে পারেন, ইংরেজিটা পড়লে বেশি মজা পাবেন আর কি। তবে বাংলা একজন লেখকের অনুবাদ আছে, যেটা অনেক ভালো মজা দিবে আপনাকে। সেই অনুবাদের নাম মনে নেই, আচ্ছা আমি দেখে গ্রুপে দিয়ে দিব না, যে এই অনুবাদেরটা আপনি কিনতে পারেন। রকমারিতে পাইলে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো পড়বেন, কারণ বই যারা লেখে তারা জ্ঞানী মানুষ। ভালো ভালো বই, বিশেষ করে ফিলোসফি, সাইকোলজি, এগুলো আপনাদের জানা উচিত। সাইকোলজি মানে কি? মনোবিজ্ঞান। ফিলোসফি হচ্ছে জীবন দর্শন। আমাদের একটাই লাইফ, একটা লাইফের কী উদ্দেশ্য, ঠিক আছে? এইগুলো জানা জরুরি একটা মানুষ, তাহলে আপনি দেখবেন ভিতরে একটা বেঁচে থাকার যে যে মানে সেটা আপনি খুঁজে পাবেন। অনেকে আছে জীবন যাপন করতেছে, জীবনের কোনো অর্থ নাই। আমরা অনেকের জীবনে কোনো অর্থ নাই, বুঝি না যে কী কারণে আসলাম না আসলাম, কেমন জানি একটা র্যান্ডমলি চলতেছে, যেদিকে যেতেছে সেদিকে যেতেছে, এরকম না। অ্যাকচুয়ালি জীবনের ড্রাইভার আমি নিজেই, আমি যেদিকে ড্রাইভ করবো জীবন সেদিকেই যাবে। তো এই নলেজগুলো কিন্তু আপনি টিকটক, ইউটিউবে এগুলো পাবেন না, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো আপনার সামনে আসবে না। আপনার সামনে কি আসবে? এই মেয়েরা নাচতেছে, ফানি ভিডিও, কেউ পইরা যেতেছে, তারপর হচ্ছে এই যে বাংলাদেশের মতো কী জানি বলে, ওই সুদর্শন পুরুষ, এই ধরনের ভিডিও আপনার সামনে আসবে, কিন্তু কোনো নলেজেবল ভিডিও হুট করে আপনার সামনে আসে না। এগুলো সার্চ করে করে খুঁজে বের করতে হয়। চলেন আরেকটা প্যাটার্ন শিখি, সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও মার্কেটে বহুত পাওয়া যায়। এটা আমরা সরাসরি চিত্র দেখে শিখে ফেলি। এটা অনেকটা এইরকম হবে মার্কেটে। আপনি যখন যাবেন মার্কেট মুভ দেবে এরকম, কিন্তু দেখবেন যে যেইখান থেকে মার্কেট ফল করেছে, এই যে মার্কেটটা ফল করেছে, এটা রাউন্ড দিয়ে এরকম করে উপরে উঠে যাবে, যেটা একটা কাপের মতো। আমরা যদি একটা কাপ দেখি, যে কাপটা এরকম রাউন্ড থাকে এবং একটা হাতল থাকে, যেটাকে আমরা হ্যান্ডেল বলছি। পরবর্তীতে এরকম হাতল হয়। কিন্তু এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং কিছুক্ষণ আগে যে ফ্ল্যাগ প্যাটার্ন পড়েছি, এই দুটার ভিতরে কিন্তু একটু মিল রয়েছে, ঠিক আছে? এখানে আমরা বাইনারিতে যে এন্ট্রিটা নেব, সেটা এইখানে কোথাও নেব না। সেটা এই ব্রেক আউট বা এই যে এখানে লাইনটা ড্র করে এই দুই লাইনের ভিতর দ্বিতীয় টাচে আমরা নেব, তৃতীয় টাচে। তো এইখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা আমি যে ফ্ল্যাগ প্যাটার্ন শেখালাম, আপনি যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ধরতে নাও পারেন, এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ভিতরে ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি হবে শেষে গিয়ে। তো আপনি সেটা এই ফ্ল্যাগটা শুধু ড্র করে আপনি সেখানে ট্রেড নেবেন, এটা অনেকটা ইজি হয়ে যায়। এই জন্য দুইটা আজকে একই ক্লাসে রেখেছি, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটা পুরোটা বাদও দিই, এই জায়গায় এটা সাদা হয়ে গেছে,
এটা পুরোটা বাদও দিয়ে আমি এখানে একটা স্টিক ড্র করব এই জায়গায়, এবং এটা আমি ফ্ল্যাগটা ড্র করলাম। ঠিক আছে, 1 টাচ 2 টাচ, এই তৃতীয় ট্রাসে আমার এখানে এন্ট্রিটা হবে। ঠিক আছে, অন স্টেপে এমটিজ হাতে থাকবে। আর যখন ব্রেকআউট হয়ে যাবে, তো ব্রেকআউট আমরা লজিক জানি, যদি আমি এখানে এই ক্যান্ডেলের পরে আমি এখানে এন্ট্রি নিলাম কিন্তু আমার এন্ট্রিটা লস হলো, তখন আমি একটু ওয়েট করবো যে এটা পুল ব্যাক দেয় না রিট্রেস দেয়। ঠিক আছে, সাথে সাথে এমটিজি নেব না। যদি পুল ব্যাক দেয় এবং পুল ব্যাকটা ছোটো ছোটো রেড ক্যান্ডেল তৈরি হয়, তার মানে এখানে রেড ক্যান্ডেল, এটা পুল ব্যাকের ক্যান্ডেল, এটা কোনো সেলার না। ঠিক আছে, যেহেতু সেলার না, আমি পরবর্তী ক্যান্ডেলে এখানে আপে চলে যাব, আর নাহলে রিট্রেস দিয়ে উপরে চলে যাবো। অর্থাৎ আমার মাথায় যদি থাকে ফ্ল্যাগ প্যাটার্ন, যেহেতু এটা আমি ধরতে পারছি ব্রেকআউট হয়েছে, এটা উপরেই যাবে, উপরে হয়ে যাবে। এবং কীভাবে উপরে যায় মার্কেট বা কীভাবে ডাউনে যায়, এটা আমাদের মাথায় আছে। চারটা সিস্টেমে 4টা প্যাটার্ন তৈরি করে মার্কেট ডাউনে যায় বা আপে যায়। ঠিক আছে, তো একটা এন্ট্রিতে যদি আপনার লস হয়ে যায়, আপনি ওয়েট করবেন যে দ্বিতীয় সিস্টেমটা তৈরি হয় কি না। যদি তৈরি হয়, আপনি এমটিজি নিয়ে নেবেন, শেষ। এটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আয়ত্তে চলে আসবে। ওকে, তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এত বড় প্যাটার্ন দরকার নেই, আপনি ফ্ল্যাগটা শেষে হচ্ছে কি না সেটা দেখবেন। আর যদি দেখেন যে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন পুরোটা ধরতে পারতেছেন, তাহলে এটা কিন্তু 100 কাজ করে মার্কেটে। ঠিক আছে, যদিও 100 বলা ঠিক না, তবে আপনি যদি 10টা এরকম মার্কেটের চার্ট প্যাটার্ন ধরতে পারেন, আপনি দেখবেন আরামসে 8টা 7টা আপনি খুব কাজে লাগাইতে পারতেছেন প্যাটার্নগুলো। ফরেক্সে যারা এন্ট্রি নেবেন, তারা কিন্তু ফ্ল্যাগ হোক বা কাপ অ্যান্ড হ্যান্ডেল হোক, এটা ব্রেকআউট হলেই ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? ব্রেকআউট হলেই ট্রেড নেবেন, এবং সেক্ষেত্রে আপনার এন্ট্রিটা হবে এইখানে এন্ট্রিটা হবে। এইখানে আপনি এন্ট্রিটা নেবেন, এবং আপনার স্টপ লস থাকবে এই যে ফ্ল্যাগের দ্বিতীয় লাইনে, এবং এন্ট্রিটার উপরে রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্সে যাবেন, আর না হলে এই যে স্টিকের যে সাইজ, সে সাইজ বরাবর আপনার প্রফিট থাকবে। বাস, মার্কেট উপরে চলে যাবে, আপনি প্রফিট বুক করে নেবেন। ঠিক আছে, এভাবে যারা এখানে ট্রেড নেবে তারা প্রফিট বুক করে নেবে আরামসে। রেজিস্ট্যান্স কাছে একটা মুভ আপনি পাবেন ডাউনে, কারণ এখানে সবাই যারা বায়ার ছিল তারা আউট হয়ে গেছে মার্কেটে। তো বায়ার নেই মানে সেলার এখানে চলে আসছে। ওকে, প্রেশারটা চলে আসে এরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2টা প্যাটার্ন। ওকে, আচ্ছা, আমরা দেখি এখানে ড্রয়িংগুলো ডিলিট করে ফেলি। দেখেন, আপনি অনেক কিছু শিখবেন এই কোর্সের মাধ্যমে, কিন্তু যদি ভালো মতো প্র্যাকটিস করে নিজে একটা স্ট্র্যাটেজি নিজের মনের মতো বের করতে পারেন, অর্থাৎ আপনি ওয়ার্ক করাইতে পারেন, তাহলে একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মেজর যে সাপোর্ট, মেজর যে রেজিস্ট্যান্স, সেইখানে শুধুমাত্র বিয়ারিশ অ্যাঙ্গালফিংয়ে ট্রেড করে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে একজনে এখন আজকে প্রায় $৭৫,০০০ প্লাস প্রফিট। বুঝতে পেরেছেন? $৭৫,০০০ প্লাস প্রফিট। তার স্ট্র্যাটেজি বড় রেজিস্ট্যান্স যেটা, সেইখানে শুধু এই বিয়ারিশ এঙ্গালফিং হলেই তারপরে সে এন্ট্রিটা নেয়। এইখানে মেজর এরকম রেজিস্ট্যান্স না, বিগ রেজিস্ট্যান্স যেগুলো 5 মিনিট টাইম ফ্রেমে। তো আপনি যে কোনো কিছুতে আপনি কাজ করাতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি অনেক সময় বড় ওয়েট করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, 7টা বাজে 8টা বাজে আসি, 10 মিনিট 30 মিনিটের ভিতরে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বের হয়ে যেতে চাই না। আপনি মার্কেট আপনি যে কোনো সময় ফোনে থাকলেই ঢুকতে পারবেন। ঠিক আছে, আপনার বিভিন্ন স্টোরি শুনবেন যারা ট্রেডার কীভাবে সফল হয়েছে, দেখবেন যে বিছানা মনিটরের সামনে রেখে দিছে, অর্থাৎ ঘুম থেকে উঠে সে যেন সরাসরি দেখতে পারে, কোনো অপরচুনিটি যেন তার মিস না যায়। ঠিক আছে, সেই প্রত্যেকটা অপরচুনিটি ধরে সে ওয়েট করে করে সে ট্রেড নেয় ধৈর্য নিয়ে। ঠিক আছে, আমাদেরকে এরকম করতে হবে যে আমি আসলাম 5 মিনিট টাইম ফ্রেম এখানে ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম, মেজর কোনো রেজিস্ট্যান্স আমি পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না, এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা আমি ড্র করে রাখলাম, এইখানে মার্কেট আসবে, আমি ট্রেড নিয়ে নেব। দেখেন সুন্দর কাজ করেছে। তো এখন আমরা এই যে এখন আসলাম মার্কেট এই পর্যন্ত আসলাম, রেজিস্ট্যান্স ড্র করে মার্কেট এখন আসে না, এই যে একটা ওয়েটিংটা করতে হবে, এটা আমরা করতে অনেক সময় পারি না। এই ওয়েটিং না করে আমরা এইসব জায়গায় ট্রেড নিয়ে আমরা লস করে ফেলি। ঠিক আছে, ট্রেডিং ইজ 90% ওয়েটিং, 10% ট্রেডিং। আপনি যে কোনো স্ট্র্যাটেজি ধৈর্য ধরে যদি সেটার ভিতরে কাজ করতে পারেন,
আপনি এখানে উঠবেন, এখানে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যদি আপনি জাস্ট ফিয়ার অ্যান্ড গ্রিড, লোভ এবং ভয়টাকে যদি নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র গুড এরিয়া, এক্সিলেন্ট এরিয়া, সেই এরিয়াতে যদি ট্রেড নেন, 3টা ট্রেড নেন ডেলি, 5টা ট্রেড নেন ডেলি, পাবেন মার্কেটে এই প্যাটার্নগুলো তৈরি হবে, এই মেজর পয়েন্টগুলো আপনি পাবেন। তো ওই পয়েন্টে যদি ট্রেড নিলে আমার যদি 5টার ভিতরে 4টা 3টা প্রফিট হয়, আমার যদি আমার আজকে টেক প্রফিটটা হিট হয়ে যায়, তাহলে আমার সমস্যা কোথায়? দরকার নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা যে প্র্যাকটিসগুলো করবেন এখন থেকে আপনার মাথায় যেন থাকে, যা শিখেছি তা মার্কেটে তৈরি হলে আমি এন্ট্রিতে যাব, আদারওয়াইজ আমি সেই মার্কেট চেঞ্জ করে আরেক কারেন্সিতে ঢুকে সেখানে অ্যানালাইজ করব। ওকে, এই যে আমরা শিখলাম চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, সবগুলো একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে অ্যানালাইসিস। আর অ্যানালাইসিসটা করব শুধুমাত্র একটা ভালো এন্ট্রির জন্য। অ্যানালাইসিস করলাম, ভালো এন্ট্রি পাইলাম, লস হলো, দ্যাট উইল বি আওয়ার গুড লস। এটা থেকে শেখার আছে, এবং এই গুড লস হওয়ার পর আমাদের আফসোস থাকার কিচ্ছু নেই। ওকে, কারণ এখানে 100% কিচ্ছু না। তবে আপনি যদি পুরোপুরি এটা ফলো করেন, মেনটেন করেন, আমি আপনাদেরকে বলছি আপনাদের স্টপ লস হিট হবে না। বুঝতে পেরেছেন? আপনার ব্যালেন্স ফাঁকা হবে না। আপনি দেখেন, ট্রাই করেন, আগামীকাল থেকেই শুরু করেন। আর প্রত্যেকটা ডাটা যেন আপনার কাছে থাকে, কোথায় কোন কারণে ট্রেড নিয়েছেন সেটা আপনার যেন নোট থাকে। যদি থাকে তাহলেই কেবল আপনার স্কিলটা ডেভেলপ হবে, নাহলে আজীবন এখানে শ্রম দিবেন, সময় দিবেন, কোনো কাজে আসবে না। কারণ আপনার কোনো জিনিসে জোর দিয়ে আপনি বলতেই পারেন না যে হ্যাঁ এই প্যাটার্নটা এভাবে কাজ করে, আমি দেখেছি, আমি 100 ট্রেড নিয়েছি, 150 ট্রেড নিয়েছি, এবং আমি টোটাল কাউন্ট করে দেখেছি না এটা কাজ করে বা কাজ করে না। এইটা আপনাদেরকে এই এতটুকু অ্যাবিলিটি তৈরি করার জন্য অবশ্যই নোট করতে হবে। হ্যাঁ কায়েস ভাই, এই বইটা আপনি পড়তে পারেন, আরামসে পড়তে পারেন, অনেক মজার একটা বই। ঠিক আছে, তাহলে বুঝবেন যে কত সময় আমরা নষ্ট করতেছি। স্যার এখানে তো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি ধরতে পেরেছেন। 26 ভাই। স্যার রেকর্ডটা দিয়েন, কিন্তু বাসায় এখনও যাইনি। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিব নে। ওকে, না আগামীকাল ক্লাস হবে না, আগামীকালের পরের দিন ক্লাস হবে। আমি তো চাচ্ছিলাম ডেলি ক্লাস নিতে, কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে প্র্যাকটিসের জন্য তো একটু সময় দরকার, এবং আপনারা অবশ্যই সেটা প্র্যাকটিস করে কিছু ভুল পাবেন, ড্র করতে পারবেন না, সেটা আমাদেরকে জানাবেন, সেটা কারেকশনের জন্য কিছুটা সময় দেওয়া দরকার। ওকে, তো সেখানে এখন আর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি চলে আসবো একদিন পর লাইভে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আর কোনো ঝামেলাও নেই, প্যারাও নেই। ওকে, দেখেন আমার এই কোর্স শেষে আমার একটা দায়িত্ব থাকবে আপনাদের প্রত্যেকে গাইড করা, যা শিখেছেন তা অ্যাপ্লাই করতেছেন কিনা, এবং কার কতটুকু অগ্রগতি হচ্ছে, হ্যাঁ সেটা আমরা মনিটর করব পার্সোনালি আপনাদেরকে নক দিয়ে যে কী খবর, কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে জানান। আচ্ছা আমি আলামিন ভাই আপনার, সরি ইমরান ভাই, আপনার এই বিষয়টা দেখতেছি পরে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে যেহেতু একটু সমস্যা, ভেরিফিকেশন হচ্ছে না, সেটা আমরা দেখব। স্যার আমরা কি, আচ্ছা এটা উত্তর দিয়ে দিছি আমি। ট্রেডিং জার্নির বয়স ভাই 7-8 বছর তো হয়েই যাবে। বাইনারিতে এত না, তবে আমরা তো যখন শিখেছি তখন আমার জার্নিটা শুরু হয়েছে ফরেক্স এগুলো দিয়ে। স্যার ষষ্ঠ ক্লাসে যে প্যাটার্ন দিয়েছে দেখিয়েছেন, এটা কত মিনিট? 1 মিনিট 5 মিনিট, 1 মিনিট 5 মিনিট। অবশ্যই ট্রেডিং ভিউতে এই যে বিটকয়েনের চার্ট, এটা বিটকয়েনের চার্ট। ট্রেডিং ভিউতে আপনি সব চার্টই দেখতে পারবেন, বিটকয়েন দেখতে পারবেন, গোল্ড, এই যে গোল্ডের চার্ট আপনি দেখেন। ঠিক আছে, উপরে মনে হয় আমি কিছু ড্র করে রাখছিলাম। হুম, ড্রয়িংটা আমি কেটে দিই, শেষ।
বিটকয়েন গোল্ড ইজ দ্য রিয়েল মার্কেট ভাই, এটা রিয়েল মার্কেট। আপনি এখন এই গোল্ড এটা পাচ্ছে ইউএসডি, বর্তমানে সার্চ করেন এই প্রাইস পাবেন। বিটকয়েন এখন কত প্রাইসে আছে? 1,14,797 অন বিটকয়েন, অন বিটিসি টু ইউএসডি 1,14,711.10 পয়েন্ট। আর এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাই, ঠিক আছে? এটা একদিনের গ্রাফ, এখানে দেখেন লেখা আছে একদিন, 5 দিন দেখতে পারবেন, 1 মাসের দেখতে পারবেন, এখানে 5 বছরের দেখতে পারবেন ম্যাক্স। আচ্ছা, তো আমরা যদি একদিনের সিলেক্ট করি বিটকয়েনে, দেখবো যে এখানে আছে কিনা। ওয়ান ডে, বিটিসি টু ভিএসডি, এখানে দেখেন আপনার এখানে প্রাইস আছে কিন্তু 1,14,790, এখানে হচ্ছে 711.10 দেখছেন। 1,14,000 আছে, কোথায় এটা? 1,14,000 আছে, ঠিক আছে? এটা আপডেট হয়ে যাবে কালকে, যখন সোমবার মার্কেট ওপেন হবে হয়ে যাবে। এটা রিয়েল, এটা এরকম মডিফাই করা না এখানে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল মার্কেটের মতো কাজ করবে। আমি যা দেখালাম এখন পর্যন্ত একদম শুরু থেকে সব রিয়েল মার্কেটের জন্য, ওটিসির জন্য কিছু দেখায়নি ভাই, ঠিক আছে? আপনি রিয়েল মার্কেটে আরামসে প্র্যাকটিস করবেন এবং কি রেজাল্ট পাচ্ছেন সেটা আমাদেরকে আপ টু ডেট করে যাবেন, ঠিক আছে? ড্র করতে পারতেছেন কিনা, আপনার অ্যাকুরেসি আসতেছে কিনা সেটা আমাদেরকে জানাবেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই বিটকয়েন আর কি ইয়াতে ওই বাইন্যান্সে 14,857 দিয়ে দিছে। 14,800। 857 হ্যাঁ, এটা চলতেছে বাইন্যান্সে। তো, মার্কেট এখন চলতেছে, যেখানে মার্কেট বিটকয়েন কিন্তু বন্ধ হয় না, মার্কেট কিন্তু রানিং। এই জন্য কিন্তু এখানে আমাদের একটু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে? মার্কেট কিন্তু অন্য মার্কেট বন্ধ, কিন্তু বিটকয়েন চলতেছে। এখানে যদি ভালো করে খেয়াল করে যে সেকেন্ড চলতেছে 39, 37, ক্রিপ্টো কিন্তু বন্ধ হয় না। ক্রিপ্টো তো কোনো ব্যাংক নাই। ফরেক্স বন্ধ হয় কারণ কি? ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়, এগুলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় এই কারণে, ঠিক আছে? বিটকয়েন আর হচ্ছে গোল্ড চলে। তো এই যে রানিং মার্কেট রিয়েল টাইম, এটা একটু আপডেট হতে একটু সময় নেয়, কিন্তু হয়ে যায়। আচ্ছা, তাহলে আশা করি আজকের যে ফ্ল্যাগ প্যাটার্ন, কোথায় এটা? অনার টাইম ফ্রেম আমি দেখেছিলাম ইউরো জিবিপিতে, এটা আপনাদের বুঝে আসছে। আর পাশাপাশি আরেকটা লজিক আমি দেখালাম আজকে, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের তৈরি হয়, কখনো কখনো সেটা পুল ব্যাক হয়, কারণ বায়াররা তাদের বুকিংটা নিয়ে নিয়েছে, বা সেলিংয়ের ক্ষেত্রেও সেলাররা তাদের টেক প্রফিটটা নিয়ে নেয়, সেক্ষেত্রে মার্কেট উপরে চলে যায়। ওকে, এই জন্য আমাদের একটা রেজিস্ট্যান্স ভ্যালিড হওয়ার জন্য ন্যূনতম 2টা টাচ আমাদের দরকার পড়ে। যদি 2টা টাচ হয়, ঠিক আছে, তাহলে সেইখানে মার্কেট রেসপেক্ট করেই, ঠিক আছে? আপনি যদি 10টা রেজিস্ট্যান্স ড্র করেন, আপনি দেখবেন 10টাতে রেসপেক্ট করতেছে। আর আমরা তো 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেই, ওটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়। ওকে, যেমন এই যে দেখেন, এখানে যদি কেউ সাপোর্ট মনে করে এই জায়গায় ড্র করে, যেটা সাপোর্ট, এখানে ব্রেকডাউন করে কিন্তু নিচে চলে আসছে, বুঝতে পেরেছেন? আবার এইখানে দেখেন, যদি কেউ মনে করে যে এটা সাপোর্ট, কারণ 1 টাচ 2 টাচ, 3য় টাচে কিন্তু এটা কাজ করেছে। সো আপনারা যদি রেজিস্ট্যান্সের ট্রেড নেন, সাপোর্টের ট্রেড নেন, আগে দেখবেন যে আপনি ভালো মতো এটা ড্র করতে পারতেছেন কিনা, লজিক ওয়াইজ, লজিক ওয়াইজ। আমরা অ্যানালাইসিসের জন্য কোন মার্কেট সিলেক্ট করব? যেমন ইউরো ইউএসডি, এখানে দেখেন এখানে অনেকগুলো মার্কেট আসছে। আপনি শুধু ইউরো ইউএসডি লিখে এই যে তৃতীয় যেটা আছে সেটার ভিতরে আপনি ক্লিক করেন, লঞ্চ চার্ট 3 নাম্বারটা, শুধু ইউরো ইউএসডি, এটা এখানে ক্লিক করে ঢুকে পড়েন মার্কেটে, ঠিক আছে? অথবা আপনি জাস্ট কিবোর্ডে প্রেস করে লিখবেন, আমি এটাকে সরাই ফেলছি, এইখানে আমি এখানে ক্লিক করলাম, করে এখন লিখলাম কিবোর্ডে ইউরো ইউএসডি দিয়ে এন্টার মারলাম, তাহলে আমার মার্কেট চলে আসবে, ঠিক আছে?
আচ্ছা, এখানে সব আমি ডিলিট করে দিলাম ইউএসডিতে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর পকেট অপশনে যদি কারো টাইম ফ্রেমের সমস্যা হয়, আমি আগের ক্লাসে আমি বলে দিয়েছি, আপনারা সেটা দেখবেন, দেখে ঠিক করে নেবেন পকেট অপশনে। যে প্র্যাকটিস করতে পারেন, প্যাটার্নগুলো খুঁজে পান কি না দেখেন। আদারওয়াইজ আপনার কাছে যদি পিসি থাকে তাহলে আপনি ইউএসডি মার্কেট তো বন্ধ, কিন্তু আপনি ব্যাক টেস্ট করতে পারবেন পেছনে গিয়ে। আপনারা অনেকে রিয়েল টাইমে প্র্যাকটিস করেন, রিয়েল টাইমে যদি আপনার সুযোগ না হয়, আপনি কি করবেন, মার্কেটের পেছনে যাবেন। এবার পেছনে গিয়ে ধরেন আপনি এটাকে প্র্যাকটিস করতে চাচ্ছেন, এখানে রেজিস্ট্যান্স ড্র করতেছেন, আপনি এখানে ক্লিক করলাম। এখন এটা কাজ করবে কিনা আমি এই যেভাবে আস্তে আস্তে আগাবো, অথবা আপনি কিবোর্ডে রাইট অ্যারো ক্লিক করবেন এভাবে, তাহলে দেখবেন মার্কেটের মতো মার্কেট এভাবে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার ড্র করা প্যাটার্ন সেটা কাজ করতেছে কিনা সেটা আপনি এখানে রিয়েল টাইমে দেখতে পারবেন। এটাকে বলে ব্যাক টেক্সটিং। ব্যাকে এটা কাজ করতেছে কিনা, এই রেজিস্ট্যান্স বা এই সাপোর্ট, এটা আমরা ব্যাকে গিয়ে এভাবে দেখতে পারি। ড্র করে পরে আমরা মার্কেট এভাবে যাব, দেখছেন, রিয়েল মার্কেটের মতো যাব, ছেড়ে দিলাম, মার্কেট বন্ধ হয়ে গেছে। এটাকে বলে ব্যাক টেস্টিং। এটা আপনারা করবেন। ঠিক আছে, আপনি যে কোনো প্যাটার্ন পাচ্ছেন, সে প্রথমে এই মাঝখান থেকে গিয়ে এভাবে যাবেন, গিয়ে এভাবে আস্তে আস্তে এগোবেন, এগোয়ে মার্কেট এখানে ধরেন আপনি এখানে এসেই মার্কেটটাকে দেখলেন। এখন আপনি ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আপনি ড্র করলেন। ঠিক আছে, আপনি হুট করে এভাবে চলে আসবেন ভিতরে, তারপরে আস্তে আস্তে এভাবে যাবেন। এখন এখানে গিয়ে আমি মার্কেট এখানে রেজিস্ট্যান্স পাবো। এখন পরবর্তী আমার টার্গেট হচ্ছে এইখানে যখন আসবে আমি এন্ট্রি নেব। ঠিক আছে, আমি সাপোজ একটাকে দেখাই দিলাম, আমি পরে এভাবে গেলাম, হ্যাঁ এই রেজিস্ট্যান্স কাজ করেছে, আমার একটা টেস্ট হয়ে গেল, আমি স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে আমার প্র্যাকটিসটা হয়ে গেল, হোমওয়ার্কটা হয়ে গেল। এটাকে বলে ব্যাক টেস্টিং। আপনি পেছনে যাবেন, গিয়ে মার্কেটের কিছুই তো আপনি জানেন না, কারণ আপনি তো র্যান্ডমলি মার্কেটে ঢুকে এভাবে এভাবে গেলেন, গিয়ে মার্কেট সামনে নিয়ে এখান থেকে আপনি এখন রিয়েল টাইমে দেখবেন কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কি না, সেখানে কাজ করতেছে কি না, ড্র করে করে আপনি পরে এভাবে টানবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি খুব কম সময়ে প্র্যাকটিসটা করতে পারতেছেন। এটাকে বলে ব্যাক টেস্টিং। আর রিয়েল টাইমে যেটা প্র্যাকটিস সেটা তো আপনি লাইভ মার্কেটেই করবেন, মার্কেট চলবে সেই মার্কেটেই আপনি করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন 1 টাচ 2 টাচ, এই 2টা টাচ খেয়েছে মার্কেট, এখানেও কাজ করেছে, এখানেও কাজ করে তারপর পড়ে গেছে, রেড ক্যান্ডেল তৈরি করে পড়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মজা, যে ডবল টাচ বা ভ্যালিড কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্টেড। ওকে, এখানে নো লস হয় অনেক সময়। এই দুইটা জিনিস মাস্টার করেন, বা যে কোনো যে কোনো স্ট্র্যাটাজি আপনি এটা অ্যাকুরেসি নিয়ে আসেন, আগে নিজের চোখে দেখেন, প্র্যাকটিস করেন, ভালো লাগবে আপনার ট্রেড করলে, মজা লাগবে। আপনি বুঝবেন যে আরে এটা তো এই কাজ করতেছে, বা এটা এই কারণে কাজ করে নাই, ভালো লাগবে। অস্থির হবেন না। ঠিক আছে, মার্কেটে যখন আপনি বুঝে শুনে ট্রেড নেবেন, অস্থির হবেন না। আর একটা কথা মনে রাখবেন, দিস ইজ দ্য মার্কেট। এইটা হিস্ট্রি সবসময় রিপিট করে, আজকে আনগালফিং হয়েছে কালকে হবে না তা নয়। যতদিন মার্কেট আছে ততদিন এই প্যাটার্নগুলো হবে, যতদিন মার্কেট আছে ততদিন এইভাবে ক্যান্ডেলগুলো হবে, যতদিন মার্কেট আছে ততদিন সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ততদিনই আপনারা এই ফ্ল্যাগ পাবেন, ট্রায়াঙ্গেল পাবেন, কাপ অ্যান্ড হ্যান্ডেল পাবেন, এবং যা যা শিখবেন সবগুলো পাবেন, গ্যাপ আপ পাবেন, গ্যাপ ডাউন পাবেন, এগুলো থাকবেই। তো আমার মাথায় যখন এগুলো আছে যে আমার মার্কেটে যে ঢুকেছি, এখন আমি কোনো প্যাটার্ন পাইনি, তার মানে কি 10 মিনিট পরে তৈরি হতে পারে, 5 মিনিট পরে তৈরি হতে পারে, আধা ঘন্টা পরে তৈরি হতে পারে, তখন আমি এন্ট্রিতে যাব। মার্কেটে এখন ঢুকলাম মানে এখনই এন্ট্রি আমার খুঁজে বের করতে হবে তা না, মার্কেট আমাকে এন্ট্রি দেবে কেবল তখনই আমি যাব। একটা ট্রেড লাইন আমরা যেটা শুরুতে শিখেছিলাম, এগুলো দেখেন মার্কেট অহরহ কাজ করে। আজকে এখানে আপনি ট্রেড নিয়েছেন, অন স্টেপ এমটিজি নিয়ে লস হয়েছে, বাদ দেন এটা। আরেকটা যখন ক্লিয়ার ট্রেন্ড লাইন তৈরি হবে, সেখানে আপনি ট্রেন্ড বুঝে পরে ট্রেড নেন, দেখেন আপনার লস হয় কিনা। লস কেন হবে ভাই, আপনি তো শিখতেছেন তাই না? আপনি যেগুলো শিখতেছেন সেগুলো থেকে প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। ওকে, প্র্যাকটিস যেন কারো মিস না যায়। আপনি যদি রিয়েল টাইমে প্র্যাকটিস করার সময় না পান, আজকে দেখাই দিলাম ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং করবেন। যেমন এইখানে ধরেন আমি শুরুতে এখানে ছিলাম, ট্রেন লাইনটা ড্র করে রাখছি, পরবর্তী ট্রেন লাইনে আসলে আমি ট্রেড নেব, ট্রেড নিয়েছি, প্রফিট। ঠিক আছে, এভাবে দেখবেন না, একবার শুরুতে চলে যাবেন, চলে গিয়ে এবার আস্তে আস্তে টানবেন। এখানে কোনো প্যাটার্ন তৈরি হলে সেটা এবার ড্র করে রাখবেন।
ঠিক আছে? পরে আপনি আগাবেন, এভাবে আগাবেন। কাজ করতেছে কিনা, এটাকে বলা হয় ব্যাক টেস্টিং। আচ্ছা, তো যাই হোক, আইকিউ অপশনে আপনি আগে কখনো ব্যবহার করেছেন? হ্যাঁ, আইকিউ অপশন ব্যবহার করেছি। আইকিউ অপশন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে স্ক্যাম খুবই কম। স্ক্যাম বলতে এটাই যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া, ব্যান করে দেওয়া খুব কম। তবে এটার যে গ্রাফিক, সেটার জন্য ভালো কনফিগারেশন লাগে। আপনার ফোন যদি নর্মাল হয় তাহলে অনেক সময় ল্যাগ করতে পারে, এন্ট্রিগুলো এক জায়গায় দিলে আরেক জায়গায় পড়তে পারে। ঠিক আছে? আচ্ছা, আইকিউ অপশন কিন্তু আবার রেগুলেটেড। আপনি আইকিউ অপশন যদি আপনার বেশি কোনো ডলার মেরে যায়, তাহলে আপনি ইন্টারন্যাশনালি ওই যে ব্রোকারের যে রেগুলেটেডগুলো আছে, রেগুলেটর, সেই রেগুলেটরের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওটার নামে নালিশ করতে পারবেন। ওরা সেটা তদন্ত করে যদি দেখে যে সেই ব্যাপারটা আপনার সাথে এরকম করেছে, তাহলে সেটা তারা লিগ্যাল নোটিশ পাঠাবে ওই ব্রোকারের কাছে। হ্যাঁ, তো তারা অনেক সময় ঠিক করে দেয়। কিন্তু আজকে কোর্টে যদি আপনার টাকা মেরে চলে যায়, আপনি কোথাও কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আপনার ড্রটা অনেক সুন্দর হয়েছে। এটা কয় মিনিটের টাইম ফ্রেমে আপনি ড্র করেছেন? একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এটা কিন্তু আপনার খুব বেশি বড় হবে না। আপনি যদি এরকম করে দেখেন যে এত বড় না, একটা ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ একটা পতাকার যেরকম সাইজ, ঠিক এর ভিতরেই থাকে ফ্ল্যাগ প্যাটার্নটা। এই জন্যই ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয় এটাকে। ঠিক আছে? এর কাছে ওভার হয়ে গেলে আপনি এটা আরেক প্যাটার্নে পড়বে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি কোথায় গেলাম জানি? ইরোজে বেবি। এটা আপনি ছবি দেখে রাখেন। ঠিক আছে? এটা আমি বড় করি বিধায় এত বড় দেখা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাগের সাইজেই রয়েছে, আপনি যদি দেখেন। ঠিক আছে? ওকে, আপনারা যেরকম করে এখন স্ক্রিনশট দিচ্ছেন, এরকম দিবেন। ঠিক আছে? আপনাদের ড্রয়িং যদি ঠিক না হয়, তাহলে আমরা আপনাদের স্ক্রিনশটে ড্র করে আপনাকে পাঠাই দিব না ইনবক্সে। আর হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আপনি আবার দেখে নিন। ঠিক আছে? যারা মিস করেছেন তারা দেখে নিন। আর যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। আপনার ড্রিম হচ্ছে ট্রেডিংয়ে সাকসেস হওয়া, ভালো একটা লাইফ লিড করা। বাঁচবেন আর কয়দিন ভাই? একটু আরামায়েশ করে বাঁচেন। অনেকেই বলে যে এত টাকা পয়সা কামায় লাভ কী, ইনকাম করে লাভ কী, একদিন তো মরতেই হবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে, আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি প্রতিদিন মরবেন। আর যদি টাকা পয়সা থাকে তাহলে একটু জীবনে আরামায়েশ করে একবারই মরবেন। ঠিক আছে? যার কাছে পয়সা নাই, টাকা নাই, সে প্রতিদিন ধুকে ধুকে মরে। ওকে? আর যার ফিনান্সিয়ালি কোনো সমস্যা নাই, সে দেখবেন জীবনে আরামায়েশ করে একবারই মরে। তো এটা হচ্ছে পার্থক্য। আপনি যদি জাস্ট ৩ বেলা খাইতে পারেন, থাকার জন্য একটা জায়গা থাকে, তাহলে আপনার অত কিছু লাগে না। কিন্তু পার্থক্য হচ্ছে আপনার জীবনের যে স্বপ্ন, যে শখ, এই এক জীবনে সেগুলো আপনি কিছুই ছুঁতে পারলেন না। ওকে? আর আমাদের, যেহেতু আমরা ইসলাম মানি, এখানে কিন্তু বলা আছে পরিশ্রম করার জন্য। ঠিক আছে? পরিশ্রম করতে হবে, আয় করতে হবে। ফজরের নামাজ পড়ে প্রত্যেককে মাঠে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, পুরুষরা। আপনি ফজরের নামাজ পড়ে ইনকাম না করে আপনি যদি বসে বসে তসবি পড়েন, তাহলে এটাকে আল্লাহ রসুল না করেছেন, বলেছেন নামাজ শেষ, তোমরা এখন কাজে লেগে যাও। এটাই আমাদের পুরুষের কাজ। ঠিক আছে? সো যেটা বললাম, আপনার টাকা পয়সা ছাড়া যে জীবন চলবে না, চলবে, কিন্তু আপনি ধুকে ধুকে বারবার মরবেন। চোখের সামনে বাবা অসুস্থ, চিকিৎসা করতে পারবেন না। ঠিক আছে? নিজের বোনটাকে ভালো করে বিয়ে দিতে পারবেন না। ঝামেলা, অনেক ঝামেলা ভাই। তো টাকা সব কিছুর সমাধান না হলেও, মানি ইজ নট এভরিথিং, বাট উইথাউট মানি ইউ আর নাথিং। টাকা পয়সা সব কিছু না, কিন্তু টাকা পয়সা ছাড়াও আপনি কিছু না। এটা মাথায় যেন থাকে। আচ্ছা, 11টা 1 বেজে গেলে আমরা আজকে এখানেই রাখতেছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।